আমরা থানার ওসিকে বলবো, যদি আপনি মনে করেন যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। 1 মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। থানার ওসিকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। প্রকাশ্য সভা থেকে ইন্দাস থানার ওসিকে হুঁশিয়ারি দিয়ে শেখ হামিদ বলেন, থানার ওসিকে বলবো, আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উঠবো আর বসবো, নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাবো, তাহলে জেনে রাখুন ঠিক 1 মাস পর এই বাংলা কিন্তু আমাদের হাতে থাকবে। তখন কিন্তু আপনার পোস্টিং কোথায় হবে, আপনি কোথায় থাকবেন, এগুলো ঠিক করে নিতে হবে। ঠিক এই ভাষাতেই থানার ওসিকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা তথা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি দিয়েও শান্ত হননি শেখ হামিদ। নিজের এই হুঁশিয়ারির পক্ষেই ফের তিনি বলেন, আমি শুধু সত্যটা তুলে ধরেছি, কারণ পুলিশ আগে বাংলার পুলিশ ছিল, এখন নির্বাচন কমিশনের পুলিশ হয়ে গেছে। নির্বাচন কমিশন যা বলছে পুলিশও তাই করছে। কদিন আগেই ইন্দাসের বিজেপি প্রার্থী নির্দল কুমার ধারা ভোট প্রচারে গিয়ে একটা শিশু সহ এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে। তারপরও এখনও তারা প্রচার করে চলেছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে আমরাও ছেড়ে কথা বলবো না, আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাব। আমি যে একটা ভিডিও ভাইরাল হতে দেখা গেছে, সেখানে আপনি পুলিশ এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন কেটে গেলে এই পুলিশকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, বাংলাতেই থাকতে হবে। হঠাৎ কেন পুলিশকে হুমকি? হুঁশিয়ারি নয়, সত্যতা তুলে ধরেছি। আপনারা জানেন যে এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে। নির্মল ধারার সাথে তারা প্রচারে বেরোচ্ছে, নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে, আর নির্বাচনের কমিশনের কথা মতো, বিজেপির কথা মতো তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই সেই সত্যটা তুলে ধরেছি। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, কিন্তু আজকে নির্বাচনের কমিশনের পুলিশ কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। একটা বাচ্চার উপরে এত আক্রমণ হলো, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা এখনো গ্রামে প্রচার করছে, কেন্দ্র বাহিনীর সামনে, পুলিশের সামনে। সেই সত্যটাই তুলে ধরেছি, কোনো হুমকি কিছু দিইনি। এই গ্রেপ্তারি যদি না হয়, আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনের কথা আপনারা নামবেন? অবশ্যই, যদি গ্রেপ্তার না হয়, যারা এই ঘটনার সাথে যুক্ত, পুলিশ জানে, ভিডিওতে আছে, যদি অ্যারেস্ট না হয়, আমরা পথে নামবো, আমরা রাস্তায় নামবো, এবং গণ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। থানার ওসিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিজেপিকেও হুঁশিয়ারি দেওয়ার কারণে পাল্টা হামিদকেই হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। তিনি বলেন, হামিদকেই বলবো 1 মাস পর আপনি কোথায় থাকবেন সেটা ঠিক করে রাখতে, কারণ 1 মাস পর আর আপনাদের সরকার থাকবে না, বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। তবে এই সব থ্রেট কালচার বন্ধ করে নিজেই আগে নিজের ঠিকানা ঠিক করে রাখুন। কি বলবেন? দেখুন, অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে সেই অপরাধের ইয়েতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে হামিদবাবু কে, আর আমার কথা 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন, সরকারটা আসবেন। আর এদের কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যা করছে তা এখানেও করার চেষ্টা করছে, যে যেমন করে হোক বিরোধীদের মিথ্যে কেসে যেমন করে হোক ঢুকিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, যাতে ভোট সাধারণ মানুষ না দিতে পারে। এটা থ্রেট কালচার চলছে, যা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে। আজকে বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। এ আরও ভালো হয়েছে যে এই থ্রেট কালচারের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে, এটা নিশ্চিন্তে থাকুন। আর হামিদবাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন তার জায়গাটা খুঁজে রাখবেন, কারণ প্রত্যেকটা প্রধানমন্ত্রী বলে দিয়ে গেছেন যে প্রত্যেকটা দুর্নীতি এবং প্রত্যেকটা যা যা জুলুমবাজি হয়েছে সাধারণ মানুষের উপর তার হিসেব হবে, তার থেকে উনিও বাঁচছেন। উনি বলছেন যে ওসি নির্বাচন কমিশনের কোথায় কাজ করছে, উনি মানুষের হয়ে কাজ করছে। ওসি নির্বাচন কমিশনের হয়েই কাজ করবে, ও নির্বাচন কমিশন মানুষের হয়ে কাজ করে। তা পিসি থেকে ভাইপো তারা কেউ মানুষের হয়ে কাজ করে না। পিসি থেকে ভাইপো নির্বাচন কমিশনের কথা শোনেন,
নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ, সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র, এটা হামিদবাবু হয়তো জানেন না, কারণ অশিক্ষিত লোক, তার পক্ষে এর থেকে বেশি কিছু জানাও সম্ভব। তাকে মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং তিনি ঠিকই কাজ করছেন, আর ঠিক কাজ করছেন বলে আজকে বাংলার মানুষ নির্ভয়ে ভোট দিতে বাইরে বেরোতে পারছে। ওই তো পঞ্চায়েত গেছে, ইলেকশন গেছে, পঞ্চায়েত সমিতি ইলেকশন গেছে, জেলা পরিষদ গেছে, কোন বিরোধী দলের কোন লোকটা দাঁড়াতে পেরেছে? আছে বড় বড় কথা বলছেন যে এটা গণতান্ত্রিক পরিবেশ, আগে সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে এই বাংলাতে, যেটা নির্বাচন কমিশন করছে। আর তাতেই হামিদবাবুদের খুব অসুবিধা, কারণ 1 মাস পরে, আমি বারে বারে বলছি, 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন। কারণ সাধারণ মানুষ যে হিসেব চাইবে যে এই অত্যাচারে 4 দিন ধরে করে এসছে। আপনার নাম বলুন। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। রোগীর সর্বোত্তম সেবার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কনিষ্ক মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত। আমাদের এই হসপিটালে আইসিইউ, এনআইসিইউ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, গাইনোকোলজি, নিউরোলজি সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা ডাক্তার, অভিজ্ঞ নার্স এবং 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে আমাদের এই হসপিটালে। এছাড়াও ন্যায্য মূল্যে ওষুধের জন্য রয়েছে নিজস্ব ফার্মেসি। আপনার প্রিয়জনদের সর্বোত্তম সেবাই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা পিয়ারডোবা, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 8942830647।